আল্লাহ যিনি সৃষ্টির আসমান এবং জমিন সৃষ্টির 50 বছর আগে সব কিছুর ভাগ্য লিপিবদ্ধ করেছেন, লিখে রেখেছেন, সেই আল্লাহ কোনো কিছুর ক্ষেত্রে কি সম্ভবত, হয়তো, আশা করা যায় এই জাতীয় শব্দ ব্যবহার করতে পারেন? খটকা কি লাগে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা আগে নাস্তিক ইমরান বিন বশিরের পুরা ভিডিওটা একটু দেখে আসি, এরপরে দালিলিক জবাব দেব ইনশাআল্লাহ। সূরা মুমতাহিনার 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আসাল্লাহু আইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাহ ওয়াল্লাহু কদির আল্লাহু গফুরুর রহিম। দেখুন, যাদের সঙ্গে তোমাদের শত্রুতা রয়েছে তাদের এবং তোমাদের মাঝে সম্ভবত আশা করা যায় হয়তো আল্লাহ তাআলা বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন। আল্লাহু কদির, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। দেখুন, আল্লাহ যিনি সৃষ্টির আসমান এবং জমিন সৃষ্টির 50 বছর আগে সব কিছুর ভাগ্য লিপিবদ্ধ করেছেন, লিখে রেখেছেন, সেই আল্লাহ কোনো কিছুর ক্ষেত্রে কি সম্ভবত, হয়তো, আশা করা যায় এই জাতীয় শব্দ ব্যবহার করতে পারেন? খটকা কি লাগে না? যিনি যা কিছু জানেন সব কিছু সুস্পষ্ট রূপে জানেন, তার জানার মাঝে কোনো সন্দেহ নেই, সম্ভাবনা নেই, সেই আল্লাহ কেন কোনো কিছুর ক্ষেত্রে সম্ভবত, আশা করা যায় হয়তো এই জাতীয় শব্দ ব্যবহার করবেন? কোরআনের নানান জায়গায় এমন জাতীয় শব্দ আছে, আশা, আশা করা যায় হয়তো, সম্ভবত, এই জাতীয় শব্দ যেগুলো আমরা করতে পারি। আমরা কোনো কিছুর ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করতে পারি, কারণ আমরা ভবিষ্যৎ সম্পর্কে সুনির্দিষ্টভাবে সুস্পষ্ট রূপে কিছুই জানি না। ধরুন, আজকে আমি হয়তো ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, এটা আমি বলছি। আমি হয়তো বলছি কারণ আমি ঠিক জানি না, বাড়িতে যদিও জানি সকালবেলা মা ইলিশ মাছ রান্না করছিলেন, কাটাকুটা করছিলেন, এর মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে। দুপুর পর্যন্ত আমি আদৌ খেতে পারবো কিনা, হয়তো বিড়াল নিয়ে যেতে পারে, কিংবা কোনোভাবে মাছ আম্মুর হাত থেকে পড়ে নষ্ট হয়ে যেতে পারে, অনেক কিছুই ঘটতে পারে। তাই আমি সুনিশ্চিতভাবে বলতে পারি না যে আমি দুপুরে ইলিশ মাছ দিয়েই ভাত খাবো। আমার জানার মাঝে ত্রুটি থাকতে পারে, সম্ভাবনা থাকতে পারে, সংশয় থাকতে পারে, কিন্তু আল্লাহর জানা কিন্তু এরকম না। আল্লাহ সব কিছুই জানেন, সব কিছুই শোনেন, সব কিছুই দেখেন, এবং আল্লাহর দেখা, জানা এবং শোনার মাঝে কোনো সন্দেহের কোনো অবকাশই নেই। আল্লাহ যা জানেন সুনিশ্চিতভাবেই জানেন। তাই যদি হয়, আল্লাহ কেন সম্ভবত, আশা করা যায় হয়তো এই জাতীয় শব্দগুলো ব্যবহার করবেন? প্রশ্ন রেখে গেলাম, উত্তর আপনি যদি দিতে পারেন দিন। তো দর্শক, আপনারা দেখলেন কুখ্যাত নাস্তিক ইমরান বিন বশির একটা আয়াত উল্লেখ করে বলতেছে কোরআনের শব্দগত ভুল আছে। তো আয়াতটা হচ্ছে সূরা মুমতাহিনার 7 নম্বর আয়াত, আসাল্লাহু আইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাতান। আয়াতটার অর্থ নাস্তিক এভাবে করেছে, সম্ভবত আল্লাহ তাআলা ঈমানদার এবং কাফেরদের মাঝে যাদের সাথে মুসলিমদের শত্রুতা আছে, এই উভয়ের মাঝে আল্লাহ তাআলা বন্ধুত্ব সৃষ্টি করবেন। অর্থাৎ যারা ঈমানদার এবং ওই সমস্ত কাফের যাদের সাথে ঈমানদারদের শত্রুতা আছে, ওই কাফেরদের মাঝে এবং ঈমানদারদের মাঝে আল্লাহ তাআলা বন্ধুত্ব সৃষ্টি করবেন সম্ভবত। তো নাস্তিক এটা বোঝাতে চাচ্ছে যে আল্লাহ তাআলা এখানে সম্ভবত কেন বলবেন? আল্লাহ তাআলা সব তো জানেন ভবিষ্যতে কি হবে না হবে, তো মানুষ সম্ভবত কেন বলে? কারণ ভবিষ্যতে কি না হবে এটার ফলাফল মানুষের জানা নেই, সে জানে না বিষয়টা, এজন্য বলে সম্ভবত, হতেও পারে নাও হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা কেন সম্ভবত বলবেন? নিশ্চয় আল্লাহ তাআলা তিনি ভবিষ্যতের খবর রাখেন না, নাউজুবিল্লাহ। নাস্তিক এটাই বোঝাতে চেয়েছে। তো আমরা আয়াতটা খেয়াল করি, এখানে আয়াতের শুরুতে একটা শব্দ আছে আশা। তো আশা শব্দ শুধুমাত্র সম্ভবত হতে পারে, এই দুইটা অর্থের ভিতরে সীমাবদ্ধ নয়। দর্শক, আপনারা জানেন আরবি অভিধান আল মুআজামুল ওয়াফি, আরবি টু বাংলা, এই আল মুআজামুল ওয়াফির ভিতরে আশা শব্দের 4টি অর্থ দেওয়া আছে। আপনার স্ক্রিনে খেয়াল করুন। আশা শব্দের 4টি অর্থ: শীঘ্র, সত্বর, সম্ভবত হতে পারে। তো যখন আশা শব্দ আল্লাহ এবং আল্লাহর রসুল এটা ব্যবহার করবেন, তখন এটার অর্থ হবে শীঘ্র, অতি সত্বর, অতি দ্রুত, অবশ্যম্ভাবী, অবশ্যই ঘটবে, এমন অর্থ ব্যবহার হয়। সাধারণ মানুষেরা যখন ব্যবহার করে আশা, তখন এটার অর্থ হবে সম্ভবত হতে পারে। তো আমরা আয়াতটার বাস্তবতা একটু খেয়াল করি। আল্লাহ তাআলা বললেন, ইমানদারদেরকে উদ্দেশ্য করে বললেন, হে ইমানদারগণ,
তোমাদের মাঝে এবং তোমাদের সাথে যাদের শত্রুতা আছে, যারা কাফের, তো তোমাদের মাঝে আর সেই সব কাফেরদের মাঝে আল্লাহ তাআলা অতি শীঘ্রই, অতি সত্বর অবশ্যই বন্ধুত্ব স্থাপন করবেন, বন্ধুত্ব সৃষ্টি করবেন। আর এখানে নাস্তিক অর্থ করেছে সম্ভবত। আচ্ছা, যদি আমি নাস্তিকের অর্থ ধরেও নেই, সম্ভবত আল্লাহ তাআলা এই দুইটি দলের মাঝে বন্ধুত্ব স্থাপন করবেন, ঈমানদার এবং কাফেরদের মাঝে। তো আল্লাহ তাআলা যখন আশা শব্দ ব্যবহার করে, তখন এটার অর্থ সম্ভবত হয় না, এটার অর্থ হবে বাস্তবে ঘটবেই, অবশ্যম্ভাবী, অতি সত্বর, অচিরেই ঘটবে, এমন অর্থ প্রয়োগ হয়। তো আমরা আয়াতটার অর্থ লক্ষ্য করি, আসলে এমন অর্থ ব্যবহার হবে কিনা। আয়াতটি নাজিল হয়েছিল মক্কা বিজয়ের পূর্বে। তো মক্কা বিজয়ের পূর্বে মুসলিমদের সাথে যেসব কাফেরদের শত্রুতা ছিল, যখন মক্কা বিজয় হলো, তখন সেসব কাফেররা ইসলাম গ্রহণ করে সৌভাগ্য অর্জন করলো। পূর্বে কিন্তু মুসলিমদের তারা খুবই শত্রু ছিল, কিন্তু মক্কা বিজয়ের পরে ওইসব কাফেররা ইসলাম গ্রহণ করার কারণে তারাও মুসলিমদের বন্ধু হয়ে গেল। সুবহানাল্লাহ, তারাও মুসলিমদের ভাই হয়ে গেল। তারা আল্লাহ বলেন তাদের মাঝে সম্পর্ক স্থাপন করবেন, বন্ধুত্ব সৃষ্টি করবেন। আসলে মক্কা বিজয়ের পরে মুসলিমদের মাঝে আর ওইসব কাফেরদের মাঝে আল্লাহ তাআলা বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ যে আশা বললেন, এখানে আশার অর্থ সম্ভবত হবে। আর সম্ভবত ধরে নিলেও এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ক্ষেত্রে সম্ভবত থাকে না, এটার অর্থ হবে অবশ্যই, অচিরেই, অতি শীঘ্রই, যেটার বাস্তবতা মক্কা বিজয়ের পরে পরিলক্ষিত হয়েছিল। আসলে নাস্তিক এদের তো আসলে এদের মাথার মগজ মাথায় নেই, এদের মাথার মগজ হলো হাঁটুর নিচে। তো এই সমস্ত দুই চারটা নাস্তিক কুলাঙ্গার, এরা ইমানদার মুসলিমদের সাথে 1 মিনিট টিকবে না। এরা পর্দার আড়ালে, গোপনে, পর্দার অন্তরালে থেকে ভিডিও করে মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করতে চায়। এরা ইনশাল্লাহ মুসলিমদের সাথে 1 মিনিট টিকবে না। তো এদেরকে আহ্বান থাকলো, এদের প্রতি আমাদের আহ্বান থাকলো, এরা প্রকাশ্যে আসুক, প্রকাশ্যে এসে এরা এদের বক্তব্য আমাদের সামনে প্রকাশ করুক। আমরা এদের বক্তব্যের দালিলিক জবাব দেব ইনশাআল্লাহ। কারণ তোদের মতো কুলাঙ্গার নাস্তিকদের বক্তব্যের জবাব দেওয়ার জন্য ইমানদার মুসলিমরা যথেষ্ট। যে কোনো তোদের বক্তব্যের জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তাওফিক দিয়েছেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এই সমস্ত নাস্তিক কুলাঙ্গার, এদের বিভ্রান্তি থেকে সাধারণ মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সকলে বলে আমিন।